প্রকাশ হয়ে গেছে। যে কি বলে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাফেরা করছে, হিল্লে বিয়ে করছেন এক হুজুর 2 ঘন্টার জন্য। হ্যাঁ, মক্কেলকে ফতোয়া দিয়েছে যে স্ত্রীকে হিল্লে বিয়ে দিতে হবে। সেই হিল্লে বিয়ে নিজেই করেছেন, করে মসজিদের সিঁড়িতে অবৈধ যৌন সঙ্গম করেছে। বাতি টাতি সবগুলো নিভে দিয়ে করেছে, কিন্তু প্রকাশ হয়ে গেছে। সেটা কি থাকে নাই, গোপন থাকে না, একেবারে প্রকাশ হয়ে গেছে। নোংরামির কত কত নিচুতম পর্যায়ে চলে গেছে। আপনি একজন মুফতি সাহেবকে যখন জিজ্ঞেস করবেন, আপনি রাগের মাথায় স্ত্রীকে বলে ফেলছেন যে তালাক দিলাম তোমাকে, রাগের মাথায় বলে ফেলেছেন, ভুল হয়েছে আপনার। এখন আপনি হুজুরের কাছে যাবেন, কার কাছে যাবেন? ভরসার প্রতীক আপনার যে ইমাম খতিব, তার কাছে যখন যাবেন তিনি বলবেন হিল্লা বিয়ে। তো কে করবে? বলে আমি করব। ঠিক আছে। ওই যে বাশার আল আসাদ, এক বদমাইশ, একটা শয়তান চলে গেছে না? বাশার আল আসাদ ওই জায়গায় যে মানুষ মুসলিমদেরকে পাকড়াও করতো, তাদেরকে বলতে বাধ্য করতো লা ইলাহা ইল্লা বাশার, লা ইলাহা ইল্লা বাশার। নাউযুবিল্লাহ মিন যালিক। এর নাম হলো শিয়া, এর নাম হলো শিয়া। আমরা এখান থেকে তো শিয়াদেরকে মুসলিম বলি, ইসলামী প্রজাতন্ত্র বলি, তাদের আইডল মানি, কিন্তু এর নাম হলো শিয়া। নমরুদ কিন্তু আপনার নমরুদ বিন কুশ, নমরুদ বিন কুশ বিন হাম বিন নূহ, তার মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হইল হাম। আমরা মুসলিমরা সামের বংশধর, সাম, হাম, ইয়াফেস, কেনান, এই 4 জন সন্তান। কেনান তো ছিল পাক্কা নাস্তিক, সে তো তখনই বন্যা কবলিত হয়ে সে কি হয়েছে, মারা গেছে। তো হাম যারা আছে, এই যে হামের বংশধর, হামের ছেলে ছিল কোষ, কোষের ছেলে ছিল নমরুদ। যে স্মরণকালের সেরা। তা পৃথিবী, আমাদের বাংলাদেশের ইতিহাসে কেউ এভাবে পালিয়ে যায় না, এভাবে পালিয়ে যায় না। শেষে কি নিজের জীবনটাকে বাঁচানোর জন্য আর্মির শেল্টার নিয়ে কোথায় পালাতে হইল, সে আবার উদ্ভ্রান্তের মতো ঘুরতে ঘুরতে ইন্ডিয়াও তাকে জায়গা দেয় না, তাই না? আল্লাহ তাআলা যেমন সম্মানিত করতে পারেন, সম্মানিত কি কম ছিল? যার নাস্তা বাবতি লাগতো 18 লাখ টাকা, হিসাব করছেন? তো আজকে আমরা শুরু করব মালিক ইয়াউমিদ্দিন এখান থেকে। মালিক ইয়াউমিদ্দিন এটা সূরাতুল ফাতিহার বিসমিল্লাহ ছাড়া যদি গণ্য করা হয় তাহলে 3য় আয়াত, তাই না? 3য় আয়াত। আচ্ছা, প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসা, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলার 2টি গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে, তৃতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণবাচক নাম উল্লেখ করে বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, অধিপতি, রাজা বা রাজাধিরাজ। তো এখানে এই আয়াতে কারিমাটা 3টা শব্দের, একটা মালিক, আরেকটা হলো ইয়াউম, আরেকটা শব্দ হলো দিন। তো মূলত 3টা শব্দ হলেও মূলত হুকুমগত, অর্থগত 2টে শব্দ, একটা হলো মালিক, আরেকটা হলো ইয়াউমিদ্দিন। আমরা যেভাবে পড়ি মালিক ইয়াউমিদ্দিন, মাটাকে টেনে, তবে মালিক ইয়াউমিদ্দিন এটাও পড়া যাবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন মালিক ইয়াউমিদ্দিন এটাও পড়া যাবে, আবার মুলকি ইয়াউমিদ্দিন এটাও পড়া যাবে। আবার কোনো কোনো তাফসীর কারকগণ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, এভাবেও পড়া যাবে। মালিকি মানে আমার অধিপতি, কিয়ামত দিবসে আমার অধিপতি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন মালাকা ইয়াউমাদ্দিন, এভাবেও তিনি উল্লেখ করেছেন। তবে তার যে তেলাওয়াতটা এটা একেবারেই সাজ বা বিরল, এটা বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। এই জন্য মালিকি, মালিকি, মুলকি, মিল্কি এরকম বলা যায় আর কি। তো যাই হোক, মালিকুন শব্দটার অর্থ হলো মালিক বা অধিপতি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে লা তুসাম্মু বিআসমাইকুম, তোমরা তোমাদের নামকে মালিকুল মুলুক বা মালিকুল আমলাক এই নাম রেখো না। কেননা ফা ইন্নাল্লাহা হুয়া মালিকুল আমলাক বা মালিকুল মুলুকি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল অধিপতির অধিপতি। এই জন্য তোমরা কেউ মালিকুল আমলাক বা মালিকুল মুলুক এই নাম রাখবে না, কারণ এই নামটা রাজাধিরাজ, রাজাদের রাজা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য কেহ নয়। আচ্ছা, আয়াতের যে অর্থটা আসে সেটা হলো যে বিচার দিবসের অধিপতি। একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে আল্লাহ তাআলা কি দুনিয়ার অধিপতি নন? দ্বিতীয় প্রশ্ন হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলা আছে না রব্বিল আলামিন, বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক। এটা উল্লেখ করার পরেও যখন আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন উল্লেখ করেছেন, তাহলে কি প্রয়োজন ছিল এটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা উল্লেখ করার পরেও মালিক ইয়াউমিদ্দিন কেন উল্লেখ করলেন? রব্বিল আলামিনের ভিতরে তো সবই রয়েছে। তাহলে কি রব্বুল আলামিন দ্বারা কি শুধু পৃথিবী উদ্দেশ্য? না, পৃথিবী উদ্দেশ্য নয়, বরং দুনিয়া এবং আখিরাত উভয় জগতই কি উদ্দেশ্য। এর কারণটা হইল মালিক ইয়াউমিদ্দিন, এর কারণটা হইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিবসের একচ্ছত্র অধিপতি। তার অধিপতিতে কারো কোনো অংশ নাই। যেমন দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কাউকে মালিক বানিয়ে দিতে পারেন, কাউকে রাজা বানিয়ে দিতে পারেন বা দিয়েছেন। অনেককে রাজা বানিয়ে দিয়েছেন, অনেককে ধনী করে দিয়েছেন, এরকম দিয়েছেন। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক অধিপতি, তার মালিকানার কি বলে কোনো শরীক বা অংশীদার কেউ নাই। এজন্য এখানে এটা বুঝাতেই মালিক ইয়াউমিদ্দিন শব্দটাকে, বাক্যটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা ইয়াতুবিস সামাওয়াতি আলা ইসবাইন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 আসমানকে নেবেন একটা আঙ্গুলের উপরে, ওয়াল আরদিনা আলা ইসবাইন, এবং জমিনগুলোকে নেবেন অপর আঙ্গুলের উপরে, ওয়াল মাআ ওয়াস সারিয়া আলা ইসবাইন, জল এবং স্থল এই দুটো অংশকে নেবেন তার আরেক আঙ্গুলের উপরে। এরপরে গাছরা, পাহাড়, পর্বত, ওয়াল জিবাল ওয়াল ওয়াশজার আলা ইসবাইন, পাহাড় এবং গাছরা এগুলোকে নেবেন অপর আঙ্গুলের উপরে। এরপরে ওয়াসাইরাল খালকি আলা ইসবাইন, সমস্ত সৃষ্টিকুলকে নেবেন অপর আঙ্গুলের উপরে। নেওয়ার পরে সুম্মা ইয়াহুজ্জুহুন্না, অতঃপর আল্লাহ তাআলা ঝাঁকি দেবেন, অহংকারের সঙ্গে ঝাঁকি দেবেন, নাড়া দিবেন। একটা নাড়া দেওয়ার পর বলবেন আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, আইনা মুলুকুল আরদি, কোথায় অহংকারী স্বৈরাচার, কোথায় পৃথিবীর রাজা, রাজার রাজা কোথায়, তোমরা আসো আমার সামনে। তার মানে দুনিয়ার যত রাজা রয়েছে, রাজা বাদশা রয়েছে, কিয়ামতের দিন সকলেই কি অসহায়। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু রাজত্ব করবার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের অধিপতি, মানে তার আধিপত্যের কেউ অংশীদার থাকবে না কিয়ামতের দিন, একচ্ছত্র আধিপত্য যার। তো যে হাদিসটা উল্লেখ করলাম, এই হাদিসের মাধ্যমে কি আল্লাহ তাআলা আকার নাকি নিরাকার, কোনটা প্রমাণিত হয়? আল্লাহ তাআলা আঙ্গুলগুলোর উপরে সকল সৃষ্টিকুলকে নেবেন, নেওয়ার পরে কি করবেন? সুম্মা ইয়াহুজ্জুহুন্না বিয়াদিহিল ইয়ুমনা। এ থেকে কি বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাকার না? তাহলে কি নিরাকার? আল্লাহ তাআলা নিরাকার, এই কথাটা প্রথমে কে এনেছে? আমাদের দেশে তো বেশিরভাগ কি বলে, মাযহাবিরা তো শতভাগ বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা নিরাকার, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বিশ্বাস করতেন যে আল্লাহ তাআলা নিরাকার। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি বলে
যে আমি জানি না আল্লাহ তাআলা আসমানে নাকি জমিনে, ফাকাত কাফারা, সে কুফরি করল। যে ব্যক্তি বলবে যে আল্লাহ তাআলার সূরাত নাই, সে ব্যক্তি কি করলো? কুফরি করলো। তো সংশয় প্রকাশ করাটাও কি কুফরি? এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মানহাজ, এটা তার বিশ্বাস। এই আমাদের দেশে বেশিরভাগ মাযহাবী ভাইদের ভিতরে যে আল্লাহ তাআলা নিরাকার, বিশ্বাসটা আসলো কোথেকে? প্রথমত এই বিশ্বাসটার জন্ম দেয় হলো জাহাম বিন সাফওয়ান। কে? জাহাম বিন সাফওয়ান, জাহমিয়া সম্প্রদায়ের জন্মদাতা। এই যে আফগানিস্তান, এই খোরাসানে ছিল এই যে জাহাম বিন সাফওয়ান। এই জাহাম বিন সাফওয়ানের অনেকগুলো ভ্রান্ত আকীদা ছিল, যেমন কাদিয়ানী মুসলিম আছে না, এরকম জাহমিয়া মুসলিম, এরাও অমুসলিম। মূলত উলামা ইকরামগণ, সালাফগণ এদেরকে মুসলিম বলেন না, জাহমিয়াদেরকে মুসলিম বলেন না। জাহাম বিন সাফওয়ান বলছেন যে ইন্নাল্লাহা ফি কুল্লি মাকান, আল্লাহ সর্বত্র বিরাজমান। সে এই প্রথমে বিশ্বাসটা দেয়। তারপর কি হয় যে আপনার কি বলে, ভারতের পশ্চিম সীমান্ত টপকে খোরাসান থেকে সেটা ভারতবর্ষে ঢুকে পড়ে, ভারতবর্ষ থেকে আমাদের বাংলাদেশেও ঢুকে পড়েছে। এখন আমাদের মধ্যে বিশ্বাস কি আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, সব জায়গায় বিরাজমান। কিছু কিছু হাদিসও বানিয়ে নেওয়া হয়েছে না, যে মুমিনের অন্তর আল্লাহ তাআলার আরশ, এটা বলে দেওয়া হইতো না। এগুলো ওই জায়গা থেকে। চিন্তা করে দেখুন, হাদিসটার সনদ তো নাই, আপনার লজিক দিয়ে আপনি কি বলছেন? প্রত্যেকটা মুমিনের অন্তরটা যদি আল্লাহ তাআলার আরশ হয়, তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত যতগুলো ঈমানদার ব্যক্তি মারা গেছে, ততগুলো কি স্রষ্টাই মারা গেছে? স্রষ্টার আরশ তো ধ্বংস হয়ে গেছে না তাইলে? আবার যতগুলো মানুষ জন্ম নেয়, নতুন করে আরশ জন্ম নেয়, তার মানে নতুন করে স্রষ্টা জন্ম নেয়। নাউযুবিল্লাহ মিন যালিক। তো বলছিলাম যে এই যে 7 তবাক আসমান তিনি আঙ্গুলের উপরে নেবেন, এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সাকার, এটা কি সুস্পষ্টভাবে প্রমাণিত। তবে তার নির্দিষ্ট কোনো অবয়ব দেওয়া জায়েজ নাই। আল্লাহ তাআলা সাকার, কিন্তু তার আকৃতি তার মতোই। তার আকৃতি কি? তার মতোই। লাইসা কামিসলিহি শাইউন, তিনি কারো মতো নন, তিনি তার মতোই। তিনি তার মতোই, তিনি কারো আকৃতি ধারণ করেন না। আপনাদের কি বলে যে ফ্যান যিনি আবিষ্কার করেছেন, তার চেহারা কি ফ্যানের মতো? এই টেবিল যিনি বানিয়েছেন, যে মিস্ত্রিটা, ওনার চেহারা কি এই টেবিলের মতো? তার মানে পৃথিবীর কোনো আবিষ্কারকের চেহারা আবিষ্কৃত বস্তুর সঙ্গে কি মেলে না। ওইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর স্রষ্টা, কিন্তু তার চেহারা আল্লাহ তাআলা হিসেবে যেমন থাকা দরকার তেমন আছে। তার হাত আল্লাহ তাআলা হিসেবে যেমন দরকার তেমনই আছে। তার আকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসেবে যেমন ঠিক তেমনই আছে। তিনি কারো মতো নন। তো বলতেছিলাম মালিক ইয়াউমিদ্দিন, তো সেই দিন আল্লাহ তাআলা পৃথিবীর শাসকদেরকে ডাকবেন। তার মানে দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকে শাসক বানান, আবার কাউকে ফকিরও বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতু আল ইমরানের 27 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। কুল, হে রাসূল আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তুমি রাজত্ব দান করো। তুইজ্জু মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে ইচ্ছা করেন তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। আমাদের দেশে একজনের থেকে নিয়েছেন না, গাদ্দাফির থেকে ছিনিয়ে নিয়েছেন না। ওই যে বাশার আল আসাদ, এক বদমাইশ, একটা শয়তান চলে গেছে না, বাশার আল আসাদ ওই জায়গায় যে মানুষ মুসলিমদেরকে পাকড়াও করতো, তাদেরকে বলতে বাধ্য করতো লা ইলাহা ইল্লা বাশার, লা ইলাহা ইল্লা বাশার। নাউযুবিল্লাহ মিন যালিক। এর নাম হলো শিয়া, এর নাম হলো শিয়া। আমরা এখান থেকে তো শিয়াদেরকে মুসলিম বলি, ইসলামী প্রজাতন্ত্র বলি, তাদের আইডল মানি, কিন্তু এর নাম হলো শিয়া। এরা হইল সব থেকে, এদের মৌলিক যে আকাঙ্ক্ষা সেটা হলো সাহাবা ইকরামগণদেরকে গালি দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে দুর্বল করে দেওয়া, অবিশ্বাস জাগানো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের হকদার ছিলেন, জিবরাইল বেইনসাফ করেছে, এই জিনিসগুলো মানুষের সামনে তুলে ধরা, এছাড়া আর কোনো কাজ নাই। অসংখ্য অগণিত সালাফি মসজিদকে ধ্বংস করে দিয়েছে।
ওই যে মসজিদে উমাইয়া, জামিয়াত উমাইয়া, জামিয়া উমাইয়া বিশ্ববিদ্যালয়, তাই না? প্রাচীন একটা বিশ্ববিদ্যালয়, শুধুমাত্র সালাফিদের সংশ্লিষ্টতা আছে বলে ওইটা বন্ধ করে দিয়েছে। এরকম হাজার হাজার মসজিদ সে ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, ছিনিয়ে নিয়েছেন। বলতে পারেন সব থেকে ধনী রোহিঙ্গাকে জানেন? ওই বাশার আল আসাদ। ও সব থেকে ধনী রোহিঙ্গা। টাকা আছে কিন্তু রোহিঙ্গার মতো, নিজের দেশ নাই, নিজের অঞ্চল নাই। তা আল্লাহ তাআলা নিয়ে নেন। তানজিউল মুলকা মিম্মান তাশা তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। যাকে ইচ্ছা তাকে তুমি ইজ্জত দান করো, যাকে ইচ্ছা তাকে তুমি লাঞ্ছিত করো। আজকে আলহামদুলিল্লাহ মিশরে যারা ক্ষমতার সামনে এসছে তারা আলহামদুলিল্লাহ সুন্নি মুসলিম, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং সালাফি মতাদর্শের মানুষগুলো কোথায় আসছে? আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। দেখেন তারা যখন আসলো, আসার পরে দেখেন হিজবুল্লাহ আর ইসরায়েলের সঙ্গে বিবাদ মিটে গেছে। এরা এখন সিরিয়াতে আসছে, ঝাঁকে ঝাঁকে হিজবুল্লাহরা সিরিয়াতে আসছে। আবার ইহুদি বিমান হামলা করছে। মানে কি? সুন্নিদের বিরুদ্ধে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিরুদ্ধে শিয়া এবং ইহুদি এক, এদের মধ্যে কোনো তফাৎ নাই। কেন? কারণ হুম আবনাউল ইয়াহুদ, কারণ তারা ইহুদিদের সন্তান। কারা কাদের সন্তান? ইহুদিদের সন্তান। ওদের জন্ম কোত্থেকে? আব্দুল্লাহ বিন সাবা থেকে। আব্দুল্লাহ বিন সাবা যে ইহুদি, এতে কোনো সন্দেহ আছে? ইহুদিদের সন্তান। এর জন্য যখনই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত মুসলিমদের সঙ্গে লাগবে, তখনই ইহুদি এবং শিয়া একই পাত্রে খাবার খাবে এবং একই সাথে অভিযান চালাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতকে ধ্বংস করবার জন্য। এটা এখন দেখছেন, আরো দেখবেন, সামনে দেখতে পাবেন। তো বলছিলাম আল্লাহ তাআলা কাউকে রাজত্ব দেন, আবার কারো থেকে কি করেন? ছিনিয়ে নেন। নমরুদকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন না? দিয়েছিলেন তো। নমরুদকে, নমরুদ কিন্তু আপনার নমরুদ বিন কুশ, নমরুদ বিন কুশ বিন হাম বিন নূহ, তার মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হইল হাম। আমরা মুসলিমরা সামের বংশধর। সাম, হাম, ইয়াফেস, কেনান, এই চারজন সন্তান। কেনান তো ছিল পাক্কা নাস্তিক, সে তো তখনই বন্যা কবলিত হয়ে সে কি হয়েছে? মারা গেছে। তো হাম যারা আছে, এই যে হামের বংশধর, হামের ছেলে ছিল কোশ, কোশের ছেলে ছিল নমরুদ। নমরুদ, এই নমরুদ প্রায় 400 বছর যাবৎ জুলুম করেছে। অবশেষে সে মারা গেছে কখন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে এসে। তাকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, লম্বা সময়কাল দিয়েছিলেন, কিন্তু টিকতে পারে নাই। ওই নমরুদের কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন যে আলম তারা, হে ইব্রাহিম তুমি কি দেখো নাই? এখানেই উল্লেখ, আলম তারা ইলাল্লাহি, আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বি আন আতাহু আল্লাহুল মুলকা। যে তুমি কি দেখো নাই, হে রাসূল তুমি কি দেখো নাই যে বিতর্ক করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে? কার ব্যাপারে? রবের ব্যাপারে। রবের ব্যাপারে বিতর্ক করছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, যাকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন। পৃথিবীর প্রায় বলতে পারেন পৃথিবীর সবথেকে প্রতাপশালী শাসকদের মধ্যে নমরুদ একটা ছিল। ওকেই বলা হয় ইস্কেন্দার। কেউ বলছেন যে ইস্কেন্দারই নমরুদ ছিল, নমরুদি ইস্কেন্দার। যাই হোক, ইদ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নমরুদকে বললেন রব্বিল্লাযী ইহয়ি ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি জীবিত করেন এবং মৃত্যু দান করেন। তখন এই নমরুদ বলে ফেললো কি, আনা উহয়ি ওয়া উমীতু, আমিও জীবিত করি, মৃত্যু দান করি। এই বলে কয়েদি থেকে দুইজন কয়েদিকে বের করে নিয়ে এসে একজনকে ছেড়ে দিল, আরেকজনকে হত্যা করলো। এই যে আমিও জিন্দা করতে পারি, আমিও মারতে পারি, জীবিত ছেড়ে দিলাম, মেরে দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আল্লাহ তাআলা তো প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে নিয়ে আসেন, পশ্চিম দিকে ডুবান। তাইলে ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি একটু পশ্চিম দিক থেকে উঠাও, পূর্ব দিকে ডুবাও। তোমার যদি এত ক্ষমতা থাকে তো পশ্চিম দিক থেকে উঠাও। যখন এইটা বললেন তখন ফাবুহিতাল্লাযী কাফার,
যে কুফরি করেছে সে হতভম্ব হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে কি দিয়েছিলেন? রাজত্ব দান করেছিলেন। কিন্তু রাজত্ব ছিনিয়েও নিয়েছেন, লাঞ্ছিতও করেছেন। মরেছে কিভাবে? জুতের বাড়ি দিয়ে ল্যাংড়া মশা। তাফসীর ইবনে কাসির উল্লেখ করা আছে, একটা মশা মাথার ভিতরে ঢুকে পড়েছে, তাই না? তারপর এটার যন্ত্রণা হজম না করতে পেরে জুতার পিটুনি খাইতে খাইতে মারা গেছে। ফেরাউন ছিল না, ফেরাউনকে আল্লাহ রাজত্ব দান করেছিলেন। রাজত্ব পেয়ে সে কি বলছিল? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ রব। নিজেকে রব বলে ঘোষণা দিল, আমি তোমাদের সর্বোচ্চ রব ঘোষণা দিল। পর্যায়ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে মারলেন কোথায়? এই লোহিত সাগরের পানির ভিতরে ডুবে। দেখেন, শক্তি ব্যয় করেন নাই কিন্তু আল্লাহ তাআলা যে ফেরেশতাকে ব্যবহার করেছেন, পৃথিবীর যত জালেম আছে সমস্ত জালেমকে ধ্বংস করবার জন্য, পরাজিত করবার জন্য আল্লাহ তাআলা সব থেকে দুর্বল শক্তি ব্যবহার করে। মানে আল্লাহ এটা বুঝাতে চান যে তোমাদেরকে সিস্টেমে আনতে আমার কিছুই লাগে না। আমাদের দেশে ছাত্র কি বলে? পোলাপান। আমরা যাদেরকে বলি কি? পোলাপান, তাই না? ছাত্র, যাদের হাতে খাতা, বই, কলম, ইউনিভার্সিটিতে যে যারা ক্লাস করে, আমরা যাদেরকে বলি মোবাইল দিয়ে আমাদের যুব সমাজ শেষ। আমরা যাদেরকে বারংবার অভিযুক্ত করি, সেই পোলাপানদের দ্বারা দেখেন, চিন্তা করে দেখেছেন কত বিরোধী পক্ষরা কতবার কত কিভাবে চেষ্টা করেছে, পারে নাই। কিন্তু ছাত্রদের হাতে আল্লাহ তাআলা এমন নাকানি চুবানি দিলেন যে স্মরণকালের সেরা। তা পৃথিবী, আমাদের বাংলাদেশের ইতিহাসে কেউ এভাবে পালিয়ে যায় না, এভাবে পালিয়ে যায় না। শেষে কি নিজের জীবনটাকে বাঁচানোর জন্য আর্মির শেল্টার নিয়ে কোথায় পালাতে হইল। সে আবার উদ্ভ্রান্তের মতো ঘুরতে ঘুরতে ইন্ডিয়াও তাকে জায়গা দেয় না, তাই না? আল্লাহ তাআলা যেমন সম্মানিত করতে পারেন, সম্মানিত কি কম ছিল? যার নাস্তা বাবতি লাগতো 18 লাখ টাকা, হিসাব করছেন? চা নাস্তা বাবদ দৈনিক এটা লাগতো তার আরো আনুষঙ্গিক। তিনি তো আর একা খান না, তার আনুষঙ্গিক লোকজন থাকে না, রাষ্ট্রের সম্পদ তো, কিন্তু বেহিসাবি খরচ হইতো না। মানে এত প্রতাপশালী ছিল যে কখনো ভাবেই না যে আমাকে যাইতে হবে। কিন্তু আল্লাহ তাআলা তো বলছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা সম্মান দান করো, যাকে ইচ্ছা ইজ্জত দান করো। ডক্টর ইউনূস দেখেন, যাকে পদ্মা সেতু থেকে টুক করে ফেলে দেবে, সে এখন কোন জায়গায়? এখানে আসার আগে ডক্টর ইউনূসও নিজেও কখনো জানতো না যে আমি প্রধান উপদেষ্টা হব। কিন্তু তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ফয়সালা কোথায়? আসমানে। যাকে ইচ্ছা তিনি লাঞ্ছিত করেন, যাকে ইচ্ছা তিনি কি করেন? সম্মান দান করেন। দেখুন কোত্থেকে তুলে নিয়ে এসে কোথায়। আমাদের কি উপদেষ্টা মণ্ডলীতে আসিফ মাহমুদ আছে, নাহিদ ইসলাম আছে, এই বাচ্চা পোলাপানগুলো, তারা কি কখনো ভাবছিল যে আমরা কখনো সরকারের মন্ত্রী হব? ফয়সালা কোথায় হয়েছে? আপনি আল্লাহকে খুঁজে বেড়ান, খুঁজে পান না। দেখেন না ওই জায়গাগুলোতে কারিশমা কত, কাকে দিয়ে কাকে বসিয়ে দেন, আবার কিভাবে উঠান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই সম্ভব। তো বলছিলাম যে আল্লাহ তাআলা শক্তি ব্যয় করেন। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আইনাল জাব্বারুন, আইনাল জাব্বারুন, কোথায় অহংকারী স্বৈরাচার কোথায়? সেই দিন আল্লাহ তাআলা ডাকবেন। তো মালিক ইয়াউমিদ্দিন বলছেন, কিয়ামতের দিন তার রাজত্বের কোনো অংশীদার হবেন না কেউ। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকে চাইলে কি দেন? রাজত্ব দেন। রাজত্ব সুলাইমানকেও আল্লাহ তাআলা দিয়েছিলেন, তাই না? আবার জুলকারনাইনকেও আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সর্বশেষ সম্মানের সাথে রেখেছেন। নমরুদকে দিয়েছিলেন, টেনে হিসড়ে নামিয়ে অপমান করে ছেড়ে দিয়েছেন নমরুদ। এরপরে ফেরাউন, এরপরে কি কারুনকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করেছিলেন, কিন্তু সম্মান দেননি। সম্পদ দিয়েছেন কিন্তু সম্মান দেননি। তো যেটা বলতে চাচ্ছিলাম, মালিক ইয়াউমিদ্দিন, আসলে মালিক মানে হইল অধিপতি, মালিক মানে অধিপতি। আচ্ছা, ইয়াউমুদ্দিন বলতে হিসাবের দিন, মানে কিয়ামতের দিন। ইয়াউমুদ্দিন বিমানা ইয়াউমুল হিসাব, যেদিন আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবেন। সূরাতুন নাবাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যেদিন জিবরাইল এবং অন্য ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবেন, সারিবদ্ধভাবে
দাঁড়াবেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। কেউ কথা বলতে পারবে না, আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন সে ব্যতীত, সে ছাড়া কেউ কথা বলবে না, বলতে পারবে না। অথচ যাকে অনুমতি দিবেন সে সত্য কথা বলবেন। ভেবে দেখুন না, আল্লাহ তাআলা যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা, যেদিন জাহান্নামকে সামনের দিকে নিয়ে আসা হবে, হ্যাঁ, সেই দিন মানুষ পলায়ন করতে থাকবে। মুমিন যারা রয়েছে তারা হয়রান হয়ে কার কাছে যাবেন? প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, না যে একটু সুপারিশ করুন না, একটু বাঁচান না, তাই না? একটু সুপারিশ চাইবেন। তিনি অপারগতা প্রকাশ করবেন, কেন? বলে আমি নিষিদ্ধ গাছের কাছে গিয়েছিলাম, ওটা তার ভুল। তারপর কোথায় যাবেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। তিনি বলবেন যে আমিও পারবো না, আমিও যেতে পারবো না, কারণ আমি নিজে প্লাবন চেয়ে নিয়েছিলাম, আমি দাওয়ায় মানুষকে সম্পৃক্ত করতে পারি না, যেতে পারবো না। কোথায় যাবে? বলে ইব্রাহিমের কাছে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না, আমিও বলবো না, আমি 3 জায়গায় মিথ্যা কথা বলছিলাম, আমিও যেতে পারবো না। বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও যেতে চাইবেন না, ভয়ে থরথর করবেন। যারা সবথেকে নির্বাচিত মানুষ, আল্লাহর মনোনীত মানুষ, তারাই আল্লাহ তাআলার সামনে যাবেন না। সর্বশেষ কে যাবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়বেন। প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা, তৃতীয় সিজদায় সুপারিশ করে পার করবেন। এরপর আল্লাহ তাআলা আঁচলা দিয়ে পার করবেন, তাই না? তো বলছিলাম কোন নবী রাসূলই আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে পারবেন না। সেখানে পৃথিবীর স্বৈরাচাররা সামনে দাঁড়াবে কেমন? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, এরা দাঁড়াবে কেমনে? এদের তো কোনো খবরই নাই তখন। তো বলতেছিলাম ইয়াউমুদ্দিন ইয়াউমুল হিসাব। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন, একচ্ছত্র অধিপতি তিনি। এই হিসাবের দিনের অধিপতি মানে সব কিছুর দায় দায়িত্ব সম্পূর্ণ একক হস্তে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারোর জন্য কাহার, কঠোর, অত্যন্ত কঠোর, আর কারোর জন্য দয়াবান। তো ইয়াউমুল হিসাবে, হিসাবের দিন। হিসাবের দিনে মানুষের হিসাব হয় 3 প্রকারের, 3 ভাবে হিসাব হবে। মানুষের হিসাব হবে 3 ভাবে। প্রথম ভাব হলো বিনা হিসেবে জান্নাত পার করবেন আল্লাহ তাআলা। একদল মানুষকে বিনা হিসেবে জান্নাত পার করবেন, যাদের জন্য কোনো হিসাব নেই, একদম ফ্রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেরাজের রাত্রিতে উরিদা আলাইয়া, আমার উপর তুলে ধরা হলো, মানে আমাকে দেখানো হলো। দেখানো হলো যে কোনো একজন নবী, সেই নবীর অনুসারী মাত্র 1 জন। আবার কোনো একজন নবী, তার অনুসারী মাত্র 3 জন। আবার কোন নবীর অনুসারী মাত্র 5 জন। আবার কোন নবীর অনুসারী হয়তো মাত্র 10 জন। কোন নবীর অনুসারী ছোট্ট দল। এরকম করে আমাকে দেখানো হবে। তা আমি দেখব যে সামনের দিক থেকে একেবারে কালো হয়ে একটা জামাআত চলে আসছে। আমি জিবরাইলকে বললাম যে জিবরাইল, এটা কি আমার উম্মত? এটা তাকে মেরাজের রাত্রিতে দেখানো হয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, এটা আপনার উম্মত নয়, এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর আমি দেখলাম যে আমার কি বলে ডানে বামে সামনে চতুর্দিক থেকে কালো অন্ধকার হয়ে একটা দল আসছে। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাদা উম্মাতুক, যে দলটা দেখছেন এটা আপনার উম্মত। এই দলের অগ্রভাগে, এই দলের কি অগ্রভাগে ৭০,০০০ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কত? ৭০,০০০। এই পুরো দলের অগ্রগামী হবে, সবার সামনে থাকবে। সামনে যারা ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন, এই ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তারা কারা? যারা ৭০,০০০ জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে, তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম লা ইয়াস্তারকুন, সে সকল ব্যক্তিরা তারাই যারা ঝাড়ফুঁকের উপর নির্ভরশীল ছিল না। আজকে বিজ্ঞানের যুগে ওপেন হার্ট সার্জারি হচ্ছে, হার্ট স্থানান্তর করছে, কিডনি স্থানান্তর করছে, তাই না? আবার ব্যাগের ভিতরে হৃৎপিণ্ড বসিয়ে দিচ্ছে, ব্যাগ নিয়ে ঘুরে মানুষ বাঁচতেছে। এত প্রযুক্তির যুগে আসে কিছু কিছু মানুষ দেখবেন না যে রাত্রিতে প্রস্রাব বেশি হলেও সকালে হুজুরের কাছে যায়। হুজুর একটা কি বলে, ছাগলের নাদি দিয়া, ছাগলের প্রস্রাব দিয়া একটা তাবিজ লিখে দেবে, আর ওইটা উনি বলে দিবেন, বলে এটার দ্বারা সব ভালো হয়ে যাবে। আছে না এরকম? একেবারে নির্ভরশীল, বলে কালি ধরছে।
হয়েছে কিডনির অসুখ বলে কালি ধরছে, হয়েছে ব্লাড জন্ডিস বলে মা কালি ধরছে। আছে না, এগুলোর প্রতি বিশ্বাস করে না মানুষ। আপনারাও তো আছেন, অনেকে আছেন, দেখবেন ছোট ছোট বাচ্চা দেখলে মনে হবে 5-7টা করে তাবিজ ঝুলিয়ে রাখছে, মানে তাবিজের জন্যই তো ও বড় হতে পারবে না, এত বোঝা দিয়ে রাখছে আর কি। হুম লা ইয়াস্তারকুন, যারা কি বলে ঝাড়ফুঁকের উপর নির্ভরশীল ছিল না। ঝাড়ফুঁক জায়েজ না এমন না, ঝাড়ফুঁক কি আছে, জায়েজ আছে, প্রয়োজনে ঝাড়ফুঁক নেওয়া কি আছে, জায়েজ আছে। কিন্তু ঝাড়ফুঁকের উপর পতিত হওয়া এটা কি নাই, জায়েজ নেই। ভরসাটা কার উপরে? আল্লাহ তাআলার উপরে। ঝাড়ফুঁক নেওয়া কি আছে, জায়েজ আছে। তো এটা হুম লা ইয়াস্তারকুন, এরা ঝাড়ফুঁক নিত না। লা ইয়াক্তাবুন, এরা লৌহ শলাকা দিয়ে দাগা দিত না। জাহিলি জামানায় কোথাও কেটে গেলে আগুনের ছেঁকা দেওয়া হতো আর কি, লোহার কোনো পাত দিয়ে ছেঁকা দেওয়া হতো, এটা দেয় না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা তাদের রবের প্রতি ভরসা রাখে, আস্থা রাখে যে আল্লাহ তাআলা রিজিক দেন, আল্লাহ ব্যতীত কেউ রিজিক দেন না। আল্লাহ চাইলে আমাকে চালাতে পারেন, কাজে হালাল পথেও আমি চলতে পারবো, আল্লাহ চালাতে পারেন। আমার হারামের সাথে সংমিশ্রণ ছাড়াই আল্লাহ তাআলা আমাকে চালাতে পারে। এই তাওয়াক্কুল যদি আল্লাহ তাআলার উপরে থাকে, তাইলে হারাম খাওয়ার কোনো প্রয়োজন আছে? আল্লাহ তাআলার উপরে ভরসা নাই, এই জন্য তো মানুষ হারাম খায়, যে হালাল দিয়ে আমার চলবে না, এই জন্য তো হারাম খায়। আর যারা সুদ ঘুষ খায় বলবে এত ভালো হয়ে লাভ নেই বর্তমান জামানায়। তার মানে কি, আল্লাহ তাআলা যে রিজিক দেন এর উপরে কনফিডেন্স নাই, বিশ্বাস নাই, আস্থা নেই। ওর আস্থা কার উপরে? অবৈধ ইনকামের উপরে, যে অবৈধ ইনকাম না করলে আমি চলতে পারবো না। কিন্তু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা তাদের রবের প্রতি পূর্ণ ভরসাশীল ছিল, আস্থা রাখতো, এরা যাবে বিনা হিসাবে জান্নাতে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবের তৃতীয় তিনটা স্তরের মধ্যে প্রথম স্তর যেটা, সেটা হইল একদলকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর 2 নম্বর স্তর যেটা, যাদের প্রতি আল্লাহ তাআলা সহজ হিসাব নেবেন, হিসাবাই ইয়াসীরা। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যারা আমুলনামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ তাআলা তার কি হিসাব সহজ করে নেবেন। সহজ হিসাব নেওয়ার অর্থ হইল যে উপস্থাপন করা মাত্র, উপস্থাপন করা মাত্র। কিয়ামতের দিন ইউদনাল মুমিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলার কাছাকাছি নিয়ে নেওয়া হবে, আল্লাহ তাআলা নিয়ে নেবেন। সৃষ্টিকুলের মাথার উপর দিয়ে আল্লাহ তাআলা তাকে কাছে নেবেন, ইমানদার ব্যক্তিকে নেবেন। নেওয়ার পরে পর্দা দিয়ে ঢেকে দেবেন। এরপরে বলবে না তারিফু দাম্বা কাদা, এ পাপ যে করেছে তুমি জানো? ও বলবে জানি। আর তারিফু দাম্বা কাদা, এ পাপ যে করেছে তুমি জানো? বলে নাম জানি। আর তারিফু দাম্বা কাদা, এ পাপ যে করেছো সেটা তুমি জানো? বলে নাম, হ্যাঁ জানি। আর তারিফু দাম্বা কাদা, এ পাপ করেছো জানো? সে বলবে জানি। আমি সকল পাপের স্বীকৃতি দিতে যাই, লোকটা ভাববে যে আজকে ধ্বংস হয়ে যাবো, মানে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ক্বাদ সাতারতুহা লাকাল ইয়াউম, ক্বাদ সাতারতুহা ফিদ দুনিয়া, তোমার সমস্ত পাপ আমি দুনিয়াতে গোপন করে রেখে দিয়েছি, প্রকাশ করি নাই, প্রকাশ করি নাই। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো পাপ থাকে না, হয়তো কাউকে বলেন না, গোপন থেকে গেছেন। আবার এমন মানুষ আছে সং গোপনে পাপ কাজ করছেন, কিন্তু সেটা কি হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। দেখতে যে কি বলে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাফেরা করছে, হিল্লে বিয়ে করছেন এক হুজুর 2 ঘন্টার জন্য। হ্যাঁ, মক্কেলকে ফতোয়া দিয়েছে যে স্ত্রীকে হিল্লা বিয়ে দিতে হবে। সেই হিল্লা বিয়ে নিজেই করেছেন, করে মসজিদের সিঁড়িতে অবৈধ যৌন সঙ্গম করেছে। বাতিটাতে সবগুলো নিভে দিয়েই করেছে, কিন্তু প্রকাশ হয়ে গেছে। সেটা কি থাকে নাই, গোপন থাকে নাই, একেবারে প্রকাশ হয়ে গেছে। নোংরামির কত কত নিচুতম পর্যায়ে চলে গেছে। আপনি একজন মুফতি সাহেবকে যখন জিজ্ঞেস করবেন, আপনি রাগের মাথায় স্ত্রীকে বলে ফেলছেন যে তালাক দিলাম তোমাকে, রাগের মাথায় বলে ফেলেছেন, ভুল হয়েছে আপনার। এখন আপনি হুজুরের কাছে যাবেন, কার কাছে যাবেন? ভরসার প্রতীক আপনার যে ইমাম খতিব, তার কাছে যখন যাবেন তিনি বলবেন হিল্লা বিয়ে হবে। তো কে করবে? বলে আমি করবো। ঠিক আছে, তো আজব হুজুররা না এগুলো। এটা কি নোংরামি হয় কখনো? এরকম নোংরামি হয়? শরীয়তে হিল্লার কোনো জায়গা নেই, হিল্লা স্পষ্টতেই হারাম। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহিল্লা ওয়াল মুহিল্লা লাহু, মানে হিল্লা করনেওয়ালা এবং যার জন্য হিল্লা করা হয়, দুজনকে আল্লাহ তাআলা লানত করেছেন।
তার মানে বোঝা যায় কি, রিসালাতের আগে জাহিলি জামানায় হিল্লা প্রথা ছিল। রিসালাতকে টপকে সেই জাহিলি জামানার হিল্লা প্রথা হুজুরদের ভিতরে ঢুকলো কেমনে? মাথায় তো ঢুকে না। যদি জাহিলি জামানায় না থাকতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লানত করতেন? তো জাহিলি জামানায় ছিল। রিসালাতের এই লম্বা 23 বছর টপকে, খোলাফায়ে রাশিদিনদের জামানা টপকে, বিদ্বানদের জামানা টপকে এই জাহিলি জামানার হিল্লা এই হুজুরদের ভিতরে কি করে ঢুকলো? ঢুকছে শুধুমাত্র মাযহাবের নামে গুমরাহি। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই তো হিল্লা পছন্দ করতেন না। তিনি নিজেও তো বলেন না যে হিল্লা বুঝ। তিনি বলছেন কি, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন বিশুদ্ধ হাদিস পাওয়া যাবে ওইটাই আমার মাযহাব। আপনার কি বলে যে আপনার ইসলামিক ফাউন্ডেশন করতে একটা বই বের হয়েছিল, মুস্তাফা হিসনি আস-সুবাঈ, তিনি বই লিখেছিলেন। বইটার নাম হলো ইসলামী শরিয়া ওয়াস সুন্নাহ, ইসলামী শরিয়া ওয়াস সুন্নাহ। আমি কয়েক বছর যাবৎ ইসলামিক ফাউন্ডেশনে যাও বইটা পাই নাই, জানি না নিজেদের বিরুদ্ধে যায় বলেই বইটা ছাপান বন্ধ। ওই বইটাতে প্রায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর 10টা কওল উল্লেখ করা হয়েছে। প্রত্যেকটা কথাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে যখন বিশুদ্ধ হাদিস পাওয়া যাবে তখন আমার মাযহাবকে দেওয়ালে নিক্ষেপ করবা। কাজী ইউসুফকে বলছেন যে আমার ফতোয়া লিখবা না, আমি সকালে একটা বলি বিকেলে আর এক ফতোয়া দিই, লিখবা না আমার ফতোয়া। এরকম 10 থেকে 12টা কওল রয়েছে, অথচ সে বইটা এখন ছাপানোই বন্ধ করে দিয়েছে, আর ছাপানো হয় না। তো বলতে চাচ্ছিলাম যে এই যে হিল্লা বিয়া এই হুজুরদের কাছে আসলো কোত্থেকে? তারা কি করেছে? দিনের পরিবর্তন করে ফেলেছে। যে হাদিসটা উল্লেখ করেছি আপনাদের সামনে সেটা হইল যে ইমানদার ব্যক্তিকে যখন নিয়ে বলবে না তারিফু দাম্বা কাদা, পাপগুলোকে চেনো, সে তো নিজেকে ধ্বংস মনে করবে, শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলবেন কদ সাতারতুহা লাকা ফিদ দুনিয়া, দুনিয়াতে তোমার সমস্ত পাপ সবগুলো গোপন করে রেখেছি, প্রকাশ করি নাই। যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তার কৃত পাপটাকে আল্লাহ তাআলা কি করেন? গোপন করে রাখেন। ভালো না বাসলে কি করে দেন? একেবারে পাপী হিসেবে ফেমাস করে দেবেন। আল্লাহ বলেন কদ সাতারতুহা লাকা ফিদ দুনিয়া ওয়া গাফারতু লাকাল ইয়াউমা, এবং আজকের দিন আমি তোমাকে সমস্ত পাপগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা শুধু তুলে ধরা, এটা হলো কি হিসাবাই ইয়াসিরা, সহজ হিসাব, মানে হলো শুধু উপস্থাপন করা। আপনাদের মসজিদে একজন ইমাম নেবেন, ধরে নিন একজন ইমাম নেবেন, কিন্তু মোবাইলে আপনাদের একজন আত্মীয়কে সিলেক্ট করে ফেলেছেন যে তাকে ইমাম নেবেন, কিন্তু ইন্টারভিউর আয়োজন করেছেন, কিন্তু নেবেন একজনকে, কিন্তু সাক্ষাৎকারে 10 জন এসেছে। তো যাকে নেবেন তাকে কেমন প্রশ্ন করবেন, আর যাকে নেবেন না তাকে কেমন প্রশ্ন করবেন? যাকে নেবেন তার সামনে কি উপস্থাপন করা মাত্র বলে 5 ওয়াক্ত সালাত পড়েন তো, বলে হ্যাঁ পড়ি, তাই না? তেলাওয়াত জানেন তো, বলে জানেন। মায়ের নাম কি? তোমার মা ভালো আছে তো, এই তো জিজ্ঞাসা না? আর যিনি, যাকে আপনি নেবেন না, তাই না, যে আপনার কাছে পছন্দের না, নেবেন না, তাকে কি প্রশ্ন করবেন? তাসবিদের যত কায়দা আছে, ফিকহি যত মাসআলা আছে, যাতে ও না পারে। তো ওই যে আপনি যে সিলেক্টেড করে নিয়েছেন একজনকে, তাকে নির্বাচন করেছেন, আল্লাহ তাআলার ওই নির্বাচিত বান্দাদের সামনে শুধুমাত্র পাপটা তুলে ধরবেন। এগুলো করেছো কিনা? বলে করেছি। আল্লাহ বলবেন তোমাকে মাফ করে দিলাম, জান্নাতে যাবে। এটা হলো কি হিসাবাই ইয়াসিরা। তাহলে প্রথম হলো বিনয় হিসাবে জান্নাতে যাবে একদল ৭০,০০০, আর দ্বিতীয়ত হলো কি হিসাবাই ইয়াসিরা। 3 নম্বর হলো হিসাবান আসিরা, কঠিন হিসাব। এটা হলো মুনাকাশা, সওয়াল জবাব যাকে বলে, আপনাকে জবাব দিয়ে পার পেতে হবে। কঠিন হিসাবটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের পাকে সামনে বাড়াতে দেবেন না যতক্ষণ পর্যন্ত 5টি জিজ্ঞাসা তাকে না করবে। কয়টা? 5টি জিজ্ঞাসা। মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রথম আন উমরিহি, তার বয়স সম্পর্কে জিজ্ঞেস করবে, যে বয়স দিয়েছিলাম বেটা 80 বছর, কি করছে তুমি? বালেগ হয়েছে তো 10 বছরে, সালাত ফরজ ছিল, 80 বছর তোমাকে হায়াত দিয়েছিলাম, কি করেছো? সম্ভব? বলেন তো বয়সের হিসাব দেওয়া সম্ভব? তাহলে প্রথম জিজ্ঞাসাটা কি? আন উমরিহি,
দ্বিতীয় জিজ্ঞাসাটা হলো আন শাবাবিহি, তার যৌবনকাল ব্যাপারে জিজ্ঞেস করবেন যে তোমার যৌবনকালের তেজস্ক্রিয়তা ছিল, অগ্নিস্ফুলঙ্গী ছিল, এগুলো কি কাজে ব্যয় করেছো? যৌবনের দাপট ছিল, জিনা করে বেরিয়েছো, নারীদের প্রতি ইফটিজিং করে বেড়েছো, নাকি আল্লাহ তাআলার ইবাদত করে বেরিয়েছো? যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবে। যৌবনকালের ইবাদতকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন, তাই না? তার মধ্যে 1 শ্রেণীর মানুষকে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর ইবাদতে কি থাকে, মশগুল থাকে, ব্যস্ত থাকে, সে আরশের নিচে জায়গা পাবে কিয়ামতের দিন। তো 2 নম্বর জিজ্ঞাসা হলো কি? আন শাবাবিহি, যৌবনকাল সম্পর্কে। 3 নম্বর জিজ্ঞাসা হলো আন ইলমিহি, তার জ্ঞান সম্পর্কে, কি জ্ঞান অর্জন করেছে। আমাদের দেশের যুব সমাজকে যদি আল্লাহ এই একটা জিজ্ঞাসাই করেন জ্ঞান সম্পর্কে, তাহলেই তো অবস্থা কাহিল। কারণ আমরা জাগতিক জ্ঞানকে পছন্দ করি, ওহীর জ্ঞানকে পছন্দ করি না। জ্ঞান 2 প্রকার, একটা হলো জাগতিক জ্ঞান আর একটা হলো ওহীর জ্ঞান। কিন্তু ওহীর জ্ঞানটাই হলো প্রকৃত জ্ঞান, আর আমরা যে জাগতিক জ্ঞানের চিন্তা করি, এই জাগতিক জ্ঞানের আমদানি হয়েছে পশ্চিমা থেকে। আপনি বিগত 20 বছর যাবত চিন্তা করে দেখবেন যে ইংরেজির একটা শব্দ উচ্চারণের কত ঢং বদলে গেছে, কত ঢঙের আবিষ্কার হয়েছে, বলতে পারবেন? তার মানে কি আমরা নির্ভরশীল, পশ্চিমাদের থেকে আমরা নির্ভরশীল। আমাদের অফিস আদালত কোর্ট কাচারি চলে ব্রিটিশের প্রেসক্রিপশনে। অর্থনীতি, রাজনীতি, এরপরে শিক্ষানীতি, এগুলো চলে কি পশ্চিমাদের প্রেসক্রিপশনে। তো এটা হলো আমাদের জাগতিক জ্ঞান। তো আপনি জাগতিক জ্ঞান দিয়ে সমাজকে বদলাবেন মানে কি? পশ্চিমা সমাজটাকে আমাদের মুসলিম সমাজে দাঁড় করে দেবেন। তার মানে কি করে দেবো আমরা? নষ্ট করে দেবো না? নষ্ট করে দেবো। তো বলছিলাম হিসাবান আসিরা আন শাবাবি, যৌবনকাল সম্পর্কে। এরপরে আন ইলমিহি, তার জ্ঞান সম্পর্কে। আপনি আপনার সন্তানকে জাগতিক জ্ঞানে শিক্ষিত করবেন, MBBS ডাক্তার, BCS করাবেন, FCPS করাবেন, এরপরে আপনার কি বলে ইঞ্জিনিয়ারিং পাস করাবেন, বিলেত থেকে পড়ে নিয়ে আসবেন, কিন্তু শরীয়তের সাথে তার সম্পৃক্ততা নেই। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা ওই যে মালিক ইয়াউমিদ্দিন, এইটার ক্ষমতা বলে যখন আল্লাহ তাআলা বলবেন কি জ্ঞান অর্জন করেছে, তখন কি জবাব দেবে? ওয়ান মালিহি, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবেন। সম্পদ সম্পর্কে জিজ্ঞাসাটা মিন আইনা ইকতাসাবা, কোন দিক থেকে সম্পদটা সে অর্জন করেছে এবং কোন কাজে ব্যয় করেছে, এটা সম্পর্কে জিজ্ঞেস করবে। বলছিলাম হিসাবান আসিরা, কঠিন হিসাব, মানে যেটাকে মুনাকাশা, একেবারে দর কষাকষি বলে। তো এই 5টা জিজ্ঞাসা যদি করে তখন আমরা কি জবাব দেব? আমরা কি পার পাবো? এটা হলো হিসাবান আসিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সহজ হিসাবের ভিতরে ফেলেন, অথবা বিনা হিসাবে জান্নাত দান করেন। আল্লাহুম্মা আমিন। কঠিন হিসাব থেকে আল্লাহ তাআলা বেঁচে রাখুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা, পড়ে দেব।